তাদের জন্য শুভকামনা। তারা নতুন। আপনি কার কথা বলছেন? জায়েদ খানের কথা। দাওয়াত কার্ড সবাই পেয়েছে। ওনারা করছে আমরা যাব না, এটা আসলে রেষারেষি হয়ে যায়। So this is very unfortunate. সকলের সাহায্য সহযোগিতা চাই। রাজধানীর কোলাহল থেকে একটু দূরে নরসিংদীর মাধবদী, সেখানকার একটি রিসোর্টে হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। যে উদ্দেশ্য নিয়ে শিল্পী সমিতির দায়িত্ব নিয়েছিলাম, নেতৃত্বে এসেছিলাম, সেটা আমরা কতটুকু করতে পেরেছি। আজকে এই পিকনিকে এসে যদি আপনারা যদি বলেন যে হ্যাঁ পিকনিকটা ভালো হয়েছে, তাহলে সেটা আমরা মনে করব যে এটা ভালো হয়েছে। গেস্টরা যারা আসছে আর আমার এই সাংবাদিক ভাই এবং বন্ধুরা যারা আছে, ছোট ভাইরা আছে, তারা বলতে পারবে যে আসলে আমরা কতটুকু করতে পেরেছি। আমার কাছে কথা হলো যে সকলের সাহায্য সহযোগিতা চাই। কোনো একটা কাজ এককভাবে কিন্তু সমাধান করা যায় না, সেরকমভাবে সকলেই যদি সাহায্য করে, সকলেই যদি হাত বাড়ায়, তাহলে এটা করা যায়। আর আমাদের আরেকটা উদ্দেশ্য সেটা হলো গিয়ে যে আমাদের চলচ্চিত্রের মানে ব্যবসার একটা জায়গা নিয়ে যাওয়া, সিনেমা হলগুলো খোলার, সেগুলো আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি। এই বছর প্রায় ৮-৯টা ছবি কিন্তু ভালো ব্যবসা করেছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই জায়গায় যারা আমাদের ছবিগুলো নির্মাণ করছে, অভিনয় যারা করছে, তারা মন প্রাণ দিয়ে করছে, এবং সেটা যদি অব্যাহত থাকে তাহলে আমার মনে হয় যে সিনেমা হলগুলো আরও খুলে আসবে, আমাদের ব্যবসা আরও সফল হবে। চেষ্টা করেছি একটা নিত্য মানে একটু নতুন কিছু করার জন্য। এর মধ্যে আমরা একটা স্পটটা সবাই বলছে খুব ভালো হয়েছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। আমরা একটা নতুন জায়গায় নিয়ে এসেছি এবং ফুড থেকে শুরু করে সবাই খুব এনজয় করছেন। এবং আমার মনে হয় যে আমাদের এই প্রথম যে পিকনিকটা, এটাতে সবার অংশগ্রহণ আমাদেরকে আরও অনুপ্রাণিত করেছে। গেল বছর নির্বাচন ফলাফল সহ নানা কারণে আলোচিত ছিল শিল্পী সমিতি। দায়িত্ব নেয়ার পর অভিনেতা ইলিয়াস কাঞ্চন আর চিত্রনায়িকা নিপুণ পরিষদের কাছে এই বনভোজন ছিল সবাইকে এক কাতারে হাজির করার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে কতটা সফল হলেন তারা, সেই প্রশ্নের উত্তর দিলেন শিল্পী সমিতির সদস্যরাই। এই বছরে যার সঙ্গে দেখা না হয়, পিকনিকে আমাদের দেখা হচ্ছে, সবকিছু মিলে আমরা এনজয় করছি। স্পেসিফিকলি এক দুজনের নাম কেন আসবে সেখানে, আমার কথা হচ্ছে সেটা। ডেফিনেটলি ওনারা সবাই আমাদের সম্মানিত সদস্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, এবং ওনারা দাওয়াত পেয়েছেন। এখন হচ্ছে যে আমার দায়টা কোন জায়গায়, যে আমি আমার শিল্পীদের সঙ্গে দেখা করব, আমি ক্যাবিনেটে নাই বা আছে, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার আন্তরিকতার জায়গায় যদি অনেক বিশাল হয়, শিল্পীদের জন্য যদি আমি কাজ করতে চাই, সেটা আসলে চেয়ারটা ইম্পর্টেন্ট, কিন্তু পাশাপাশি এই যে মিলন মেলায় অংশগ্রহণ, এটাও কিন্তু একটা দায় থেকে যায়। আমি শিল্পী সমিতির সদস্য, আমি আসবো না আসবো সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। সব শিল্পী বলতে আপনি বিশেষ যদি দু একজনের নাম বলতেন তাহলে আমি বলতে পারতাম। সব শিল্পী বলতে আমি তো সব শিল্পী দেখতে পাচ্ছি, আপনি কাদের কেন পাচ্ছেন না? এখন আপনি কার কথা বলছেন? জায়েদ খানের কথা। জায়েদ খানকে দাওয়াত দেওয়া হয়েছে, যদি সে না আসে, তার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে, সে ব্যস্ত মানুষ, সো এটাতে আমাদের কিছু বলার নেই আসলে। সবাই খুব ভালো রেসপন্স করেছে, কে কি কারণে আসতে পারবে না, কোথায় আছেন, সব কিছুই জানিয়েছে। তো রেসপন্স আমরা খুব ভালো পেয়েছি এবং দাওয়াত কার্ড সবাই পেয়েছে। একটু ক্যামেরা দেখে তো মনে হচ্ছে যে আবারও আমরা সফল। বলা চলে পুরো এই আয়োজনে আনন্দের কোনো ঘাটতি ছিল না। ওয়েলকাম কার্ডটা করেছি বা ওয়েলকাম ব্যানারটা করেছি, এখানে প্রত্যেকের ছবি সমান। আমরা একটি ফিল্মের সার্কেল তৈরি করেছি এবং সেখানে 21 জন আমাদের মেম্বাররা আছে। তার মানে আমরা হচ্ছে 21 জনের একটা টিম। সো কে আসলো না আসলো, যদি কেউ আসে তাহলে কাজ করছে, না হলে যে না আসছে তার জায়গা হয়তো আমি সেই জায়গাটা তার কাজটা করছি। এবং আসলে আমরা শিল্পীদেরকে, যারা আমাদের মাঝে ছিল, উনি যে শিল্পী হোক না কেন, আমরা আসলে ভেদাভেদ করতে চাই না। আমরা সিনিয়রদেরকে সম্মান করতে চাই, জুনিয়রদেরকে আমরা ভালোবাসতে চাই, এবং আমরা একসাথে থাকতে চাই। শিল্পী সমিতি পিকনিক হচ্ছে আমাদের পিকনিক। আমি যেহেতু শিল্পী, সুতরাং এই পিকনিকে আমি সবসময় অনেক বেশি
কি বলবো উপভোগ করি, আমার পরিবারকে নিয়ে এসেছি, সব শিল্পীরা একত্রিত হয়। আর তাছাড়া এই দিনটাতেই কিন্তু আমরা সবাই একটা মিলন মেলা অনুষ্ঠিত হয়। সো 2 বছর করোনার পরে এই প্রথম পিকনিকে আমরা সবাই একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, আন্তরিকতা ভালোবাসাগুলো আবার প্রকাশ পাচ্ছে। শিল্পী সমিতিতে যারা নতুন প্যানেল এসছে তাদের জন্য শুভকামনা, তারা নতুন, তাদেরকেও কাজ করার সুযোগ দিয়ে দেখা উচিত তারা কি করছে। স্থলে সকাল থেকেই সবাইকে আমন্ত্রণ জানান সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের তারকাদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে হেরিটেজ রিসোর্ট প্রাঙ্গণ। সহকর্মীদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। আলাপ আড্ডা আর গানে জমে ওঠে সেখানকার পরিবেশ। এই মুহূর্তে আমাদের অনেক শিল্পী দেশের বাইরে, আসলে আমাদের ববিতা আপারা যেমন বাইরে, মৌসুমী, শাকিব থেকে শুরু করে অনেকেই এই মুহূর্তে দেশের বাইরে। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট। সো আদারওয়াইজ বাকিটা আমার কাছে মনে হয়েছে যে না, মানে আমরা যেভাবে চিন্তা করেছি পুরোটাই আমরা সফল। তবে সবকিছু ছাপিয়ে মূল আকর্ষণ ছিল চিত্রনায়ক অনন্ত আর নায়িকা বর্ষাকে ঘিরেই। একটা কম্পিটিশন থাকবে, সেটা কোন দিন? যেদিন ভোট হবে সেই দিন। ভোটের পরে সবাই আমরা শিল্পী, সবাই একত্রে সব জায়গায় একসাথে যেতে হবে। এখানে ওই দল পিকনিক করছে, আমরা যাব না, আমরা পিকনিক করছি, ওনারা করছে, আমরা যাব না, এটা আসলে রেষারেষি হয়ে যায়। এই জন্যে আমি বলবো যে নেক্সট টাইমে যেই দলই পাস করবে, সেটা শিল্পী সমিতি, প্রযোজক, পরিচালক, যেখানে ইলেকশন হোক না কেন, সবাই একত্রে মিলে পিকনিক করলে মানে ইন্ডাস্ট্রির মাথা উঁচু থাকবে।
এর আগেও বেশ কয়েকটা পিকনিক অ্যাটেন্ড করেছি, শিল্পী সমিতি পিকনিক, প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর, বাট এত সুন্দর বড় কোনো রেস্টুরেন্টে কখনো আসা হয়নি, প্রথম আসলাম। তো এটার জন্য ডেফিনেটলি এটার যারা আয়োজন করেছে বা আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার আমার পাশে আছেন এবং নিপুণ আপু আমাকে খুব আদর করে, আমি আপুকে খুব ভালোবাসি। তো আসলে তারা বাংলা চলচ্চিত্রের জন্য, শিল্পীদের জন্য এই যে একটা বছর ধরে এত কষ্ট করছে, সেটার তার প্রমাণ আসলে তারা বছর শেষে এসে এটা দিল, সবাইকে নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছে। বছরে একবারের জন্য এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি সবাই। আমরা একটা মিলন মেলায় আসি, সবার সাথে দেখা হয় এবং আমাদের যে প্রতিটি বছর কিন্তু আমরা সবাই অপেক্ষা করি যে একটা বছর পরে শীতকাল আসবে এবং সেই শীতের যে একটা আমেজ, সেই আমেজে আমরা একটা পিকনিকে আসব এবং আমরা বনভোজন সবাই মিলে আমরা একটু হইচই করব, এটাই। কারণ শহর থেকে একটু দূরে আসলে পলিউশন থেকে ভালোই লাগে। নতুন পুরনো অভিনেতা আর অভিনেত্রীরা প্রাণ খুলে আড্ডা দেন দিনভর। রাফেল ড্রয়ে পুরস্কার পেয়ে আনন্দিত ছিলেন অনেকেই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।